Hello friends, welcome to my channel Your English Classroom. Today we are going to learn a new advanced structure. So let's begin. অনেক হয়েছে, এবার ভাউ খাওয়া বন্ধ করো। অনেক হয়েছে, এবার ঘ্যানঘ্যানানি বন্ধ করো। অনেক হয়েছে, এবার আমি শুধু আমার মনের কথা শুনবো। দৈনন্দিন জীবনে আমরা এই ধরনের বাক্যগুলো প্রায় ব্যবহার করি। এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবে আসো দেখে নিই। প্রথমে ইটস এনাফ, যার অর্থ হচ্ছে অনেক হয়েছে। তারপরে নাও, তারপরে সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমরা বা যে বাক্যটা আমরা বলতে চাইছি সেই বাক্যটা। নাওটাকে ব্র্যাকেটে রেখেছি। নাওয়ের অর্থ হচ্ছে এবার। এবার নাওটা আমি যে কটা সেন্টেন্স এখানে ব্যবহার করেছি তাতে আমি নাওটাকে ব্যবহার করেছি, তাই আমি আমার এই রুলটাতে নাওটাকে রেখেছি। তোমরা নাওটা রাখতেও পারো, নাও রাখতে পারো। যদি দরকার পড়ে তাহলে নাওটাকে ইউজ করো, যদি দরকার না পড়ে তাহলে নাওটাকে ইউজ করো না। নাও ইউজ না করো, আমরা এই স্ট্রাকচারটাই কিন্তু ইউজ করতে পারি। এবার কয়েকটা উদাহরণ দেখে নিই। অনেক হয়েছে, এবার কাঁদা বন্ধ করো। ইটস এনাফ, নাও স্টপ ক্রাইং। এই যে আমি এবার ইউজ করেছি, এবারের জন্য আমি এনেছি নাওকে। এবার আমি এবার যদি ইউজ না করতাম তাহলে কিন্তু আমার নাও দরকার ছিল না। অনেক হয়েছে, এবার চুপ করো। ইটস এনাফ, নাও কিপ কোয়াইট। এখানেও দেখো আমি এবারটা নিয়েছি, তার জন্যই আমি নাওটা নিয়ে এসেছি। আমি যদি এবার না নিয়ে আসতাম তাহলে নাওয়ের দরকার ছিল না। তোমরা যখন তোমাদের সেন্টেন্সগুলোকে তৈরি করবে তখন যদি এবার এটা না নিয়ে আসো তাহলে নাওকে ইউজ করার দরকার নেই। অনেক হয়েছে, এবার ভাউ খাওয়া বন্ধ করো। ইটস এনাফ, নাও ডোন্ট অ্যাক্ট সো প্রাইসি। অ্যাক্ট সো প্রাইসির অর্থ হচ্ছে ভাউ খাওয়া, ঘ্যাম খাওয়া। এগুলোকে আমরা ইংরেজিতে বলি অ্যাক্ট সো প্রাইসি। অনেক হয়েছে, এবার আমি শুধু আমার মনের কথা শুনবো। ইটস এনাফ, নাও আই উইল অনলি লিসেন টু মাই হার্ট। অনেক হয়েছে, এবার ঘ্যানঘ্যানানি বন্ধ করো। ইটস এনাফ, স্টপ হুইম্পারিং নাও। হুইম্পারের অর্থ হচ্ছে ঘ্যান ঘ্যান করা, প্যান প্যান করা। অনেক হয়েছে, এবার কাজে লেগে পড়ো। ইটস এনাফ, নাও গেট টু দ্য ওয়ার্ক। আশা করি আজকের এই ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো।